এখন আমি খেওড়া বাজারে আর খেওড়া বাজারের ইতিহাস তুলে ধরবো আজকের এই ভিডিওতে। এই বাজারে কিন্তু তেমন কোনো উন্নত হয় নাই। তারপর আমরা এখানে বাজারের চিত্র দেখব এবং বাজারটিকে তুলে ধরবো আজকের এই ভিডিওতে, এবং আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বলবো বাজার কিভাবে শুরু হয়েছিল এবং এই বাজারের ইতিহাস সম্পর্কে জানবো বিভিন্ন মানুষের কাছ থেকে। এখন আমরা কথা বলবো আমাদের সম্মানিত স্যার, যিনি খেওড়া আনন্দময়ী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ছিলেন। আচ্ছা স্যার, মানে এই বাজারটা কত সালে শুরু হয়েছে? আমার যতটুকু ধারণা হয় বিগত 1955 সন থেকে বাজারটা চালু হয়েছে। তখন কিন্তু আমি ছোট, কিন্তু উদ্বোধনের দিন আমি সবই বুঝি এবং বিভিন্ন সময়ে বিভিন্ন অঞ্চল বড় একটা অঞ্চল, তখন কিন্তু বাজার ছিল না, তখন ছিল হাট বা সপ্তাহ একবার অথবা দুইবার বাজার বসত। সেই অনুপাতে হাটবার থেকে মানুষের কেনাকাটা কইয়া তারা সপ্তাহের জন্য বাজার নিয়ে যেত। এই দিন এইভাবে চলতে চলার পর আস্তে আস্তে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের দোকানপাট হইয়া বাজারটা আস্তে আস্তে ডাউন। এখন যদি সরকার মহোদয়ের কোনো উদ্যোগ থাকে অথবা এলাকাবাসীর কোনো সহযোগিতা থাকে, বাজারটা যদি ওইটা তুলতে হয়, তুললে আমরা তো। কাকা আসসালামু আলাইকুম। ফুটকি কত করে? 50 টাকা শো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কত করে? 120 টাকা। আর ওইটা 70 টাকা। আচ্ছা চিংড়ি শুটকি না? আচ্ছা, তো আপনার যে এখানে ব্যবসা করতেছেন, আপনার ব্যবসা কেমন যাইতেছে? মোটামুটি ভালো। এখন আমি কথা বলবো এই গ্রামের সম্মানিত মেম্বার সাহেব আছেন। আপনি যখন ছোট ছিলেন তখন বাজারের অবস্থা কেমন ছিল? আমরা যখন ছোট ছিলাম তখন এই বাজারে আমরা হাঁটাচলা করতে খুবই কষ্ট হয়েছে। আমরা যেটা দেখছি, আমাদের যখন বাজার এটা ছিল অত্র এলাকার মধ্যে শনিবার এবং মঙ্গলবার সপ্তাহ 2 দিন এই বাজারটা হইতো, এত জমজমাট ছিল। আচ্ছা, এখন এত বছর পরে এখন এই বাজারটা যে এরকম অবস্থা হওয়ার কারণ কি? এখনই মনে করেন এই অবস্থা হওয়ার কারণ হলো লোকজন বাজারমুখী কম। গ্রামে যে দোকান আছে, দোকান থেকে বাজার করে না, সকালে যে একটা বাজার আছে ওই দেখতে বাজার করে। কিন্তু আমরা এই বাজারের বর্তমানে অবস্থা দুরবস্থা, কারণ কি বাজারে কোনো লোকজন আসে না। কাকা পান কত করে? 100 টাকা। কি বিড়া? এক বিড়া 100 টাকা। এক বিড়াতে কয়টা পান হয়? 72টা পান 100 টাকা। আর এই যে সুপারি কিভাবে বিক্রি করেন? 400 টাকা। এখন আমি কথা বলবো এই গ্রামের সম্মানিত মুরব্বিয়ান, ওনার কাছ থেকে এই বাজারের ইতিহাস সম্পর্কে জানবো। আপনি যখন আমাদের মতো এরকম ছেলে ছিলেন, কিশোর ছিলেন, তখনকার বাজারের অবস্থাটা কেমন ছিল? আসলে তখন খুব উন্নত ছিল আমাদের বাজার। এই সংগ্রামের সময় আমার বয়স মনে করেন 14 বছর। আচ্ছা, আমি তো ব্যবসা বিনিয়োগ করি, তখন খুব জমজমাট ছিল। এখনো মোটামুটি আমাদের বাজার মোটামুটি জমজমাট, ব্যবসা প্রতিষ্ঠান মোটামুটি ভালো আছে। তবে ওই মর্নিং বাজার হইয়া প্রত্যেক বাজারগুলি এখন বিকালবেলা তেমন একটা কমে না। মানুষ তো এখন মডার্ন, আপনি অর্ডার দিব, বাড়ির মাল চলে যাব। কথা হচ্ছেন আপনার গ্রামে এরকম একটা বাজার আছে, সেটা কি আপনার গর্বে হয়? অবশ্যই গর্ব করি। আমার ঠিক এই পাশে সবজির বাজার, এখানে বিভিন্ন ধরনের সবজি নিয়ে ব্যবসায়িকরা বসে। এই বাজারটা আসলে সময়ের সাথে সাথে অনেক বাজার উন্নত হয়ে থাকে, কিন্তু এই বাজারটা আসলে সময়ের সাথে সাথে তেমন উন্নত হয় নাই। হয়তো কোনো কারণবশত বা বিভিন্ন হয়তো কোনো রিজন থাকতে পারে যে এই বাজার উন্নত না হওয়ার। ঢেঁড়স কত করে? 30 টাকা কেজি। আর আলু? 550 টাকা না? আর এই কত করে কই? 50 টাকা পিস। আর টমেটো? 40 টাকা। এখন আমি কথা বলবো এই বাজারের একজন ছোট ব্যবসায়ী, যিনি এই বাজারে অনেকদিন যাবত ব্যবসা করে যাচ্ছেন। আপনি কতদিন যাবত এই বাজারে ব্যবসা করতেছেন? আমি প্রায় 10 বছর উপরে। 10 বছর উপরে। আচ্ছা, যে বাজারে যে 10 বছর আগে যখন দোকান দিয়েছেন তখন বাজারের অবস্থা কেমন ছিল? ওই সময় তো অনেক ভালো আছিল, এখন কিছুটা আগের থেকে একটু দুর্বল হয়েছে আর কি। আচ্ছা, এই দুর্বল হওয়ার কারণ কি? আসলে জায়গা বাজার হয়ে গেছে। আগে তো আর এত বাজার আসছিল না, শুধু এই বাজারের মুখী সবাই আসছিল। এখন তো সকালে বাজার জমে, জায়গা বাজার আছে, ওই হিসাবে বাজার একটু
ডাউন হয়ে গেছে। এটি যে একটা বাজার শুধু এটাই নয়, এখানে একটা স্টেশন আছে, এখান থেকে আপনার বিভিন্ন জায়গায় যাওয়া যায়, কুড়ি চৌমনি থেকে মেহারি, এখান থেকে আপনি অটো পাবেন এবং রিক্সা পাবেন। আচ্ছা ভাইজান, এই বটবটি কত করে? 60 টাকা। আর হচ্ছে এই যে কইডা, আর এটা কি পটল? পটল কত করে? 60 টাকা। এই বাজারে কিন্তু ছোট্ট একটা মসজিদও আছে, মসজিদের নির্মাণ কাজ চলতেছে। তো বাজার যেমনই হোক এবং যাই হোক, বাজারে মসজিদ আছে না, সব বাজারে যারা ব্যবসা করেন বা ব্যবসা প্রতিষ্ঠানে নিয়োজিত আছেন তাদের নামাজের জন্য একটা মসজিদ আছে। এই মরিচের চারা কত করে? আচ্ছা, আর পেয়ারার চারা? 100 টাকা পিস। গোল্ডেন এগ এবারে আছে চাইনিজ, এবারে আছে আপনার চাইনিজ মাধবী। আচ্ছা আচ্ছা, আর ফুল গাছের চারা? গাছ গোলাপ হইলো 80 টাকা, রঙ্গন হইলো 60 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জলপাইয়ের চারা কত করে? এই জলপাই 60 টাকা। 70 বছর আগের যে বাজার, এই বাজার কিন্তু 70 বছর আগে থেকে একটা ইতিহাস ধারণ করে আছে এবং যত বছর যাবে, পৃথিবী যতদিন থাকবে বা বাংলাদেশ যতদিন থাকবে, এই বাজার থাকবে। সেক্ষেত্রে এই বাজার একটা ইতিহাস এবং ঐতিহ্য, সেই প্রাচীনকাল থেকে এই বাজারের ইতিহাস ধরে আছে এবং থাকবে। সেটা আপনার গ্রামের জন্য, আপনার জন্য গর্বের বিষয়। এখন আমি কথা বলবো এখানকার এই গ্রামের এবং এই বাজারের অনেক মুরব্বী আছেন এবং মুরব্বীদের কাছ থেকে আমি এই বাজার সম্পর্কে জানবো। বাজারে কত বছর যাবত ব্যবসা করতেছেন? 20 বছর। আচ্ছা, 20 বছর আগে এই বাজারের অবস্থা কেমন আছিল? আগের থেকে বাজারটা জমতো বেশি, বাজারটা জমতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপর থেকে বাজার ডাউন হয়ে গেছে একবারে, মানুষ আসে গ্রামে বাজার হয়ে গেছে, বাড়ি গ্রামের ভিতরে দোকান পাট হয়ে গেছে। এটা 7টার পরে মানে সন্ধ্যা 7টা বাজে বাজার মানুষ থাকে না। আচ্ছা, বুকিরের মানুষ আইতো, দিল্লির মানুষ আইতো, আড্ডা মানুষ আইতো, আমরা বলুপুর গোয়ালি টোয়ালি মানুষ আইতো, সবাই আইতো। মানে জমশুরের মানুষ আইতো, সার্কাসের মানুষ আইতো, মন্দিরের মানুষ আইতো, সবাই আইতো। মানে এলাকার বাজার করতো, সবকিছু পাওয়া গেছে। বাজার যেমনই হোক আর যাই হোক, এখানে মানুষ বিভিন্নভাবে ব্যবসা করছে, ব্যবসা করে জীবিকা নির্বাহ করছে। একটা সময় বাজার ছিল যে অনেক জমতো বাজার, কিন্তু এখন আসলে দিনের পর দিন বাজারটি ডাউন হয়ে গেছে। অনেকের ধারণা যে গ্রামের মধ্যে যেই ছোটোখাটো পাড়ার মধ্যে যেই দোকান হয়ে থাকে, আসলে বাজারই দোকানি। তবে বাজার উন্নত না হওয়ার পেছনে কিছু কারণ থাকে অবশ্যই। অনেক বাজার আছে যে অল্প সময়ে হয়ে বাজারটি অনেক দূর এগিয়ে গিয়েছে, সেক্ষেত্রে এই বাজারটা অনেক পিছিয়ে আছে। আমি বাজারে এই অনেক দিন পরে আসলাম এখানে। তো বাজার তেমন অনেক দিনের পুরনো বাজার, কিন্তু বাজারে তেমন কোনো উন্নতি হয় নাই, বাজারে কোনো ভালো দোকান নাই। সো এখনকার সময়ে কিন্তু প্রত্যেকটা বাজারে ছোটোখাটো দু একটা ব্যাংক থাকে, কিন্তু এই বাজারে কিন্তু কোনো ব্যাংক বা ভালো কোনো প্রতিষ্ঠান নেই। তারপরে এটা একটি বাজার, এই গ্রামের এই এলাকার মানুষের জন্য এটা গর্বের বিষয়। একটা সময় ছিল এই বাজারে হাজার হাজার মানুষ আসতো, বাজার করতো, কিন্তু এখন তেমন মানুষ আসে না। সাপ্তাহিক হাটবার হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে আমার পেজটিকে ফলো করুন। আর যদি ভিডিওটি ইউটিউবে দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গোলাম কিবরিয়া 5 লিখে সার্চ করলে আমার ইউটিউব চ্যানেলটিকে পেয়ে যাবেন।